আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত। খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি। খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়েছে। রোববার দিবাগত রাতে ভোরের দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় বলে জানা গেছে। সেখানে চিকিৎসকেরা খালেদা জিয়াকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দিচ্ছেন। সোমবার সন্ধ্যায় এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। তার অবস্থা সংকটজনক, তিনি ভেন্টিলেশনে আছেন, লাইফ সাপোর্টে আছেন, এটা ঠিক নয়। এর আগে সোমবার বেলা 1:45টার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। গত রোববার রাত থেকে তিনি এই অবস্থায় গেছেন বলে আহমেদ আজম জানান। আহমেদ আজম খান এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন, তবে দেখার সুযোগ পাননি। বাইরে এসে তিনি সাংবাদিকদের বলেন, বর্তমানে খালেদা জিয়া ভেন্টিলেশনের সাপোর্টে আছেন। সিসিইউ থেকে আইসিইউ, এরপরে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট যাই বলেন, আমি এগুলোর বাইরে বলবো যে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন, ফাইট করছেন আমাদের মাঝে ফিরে আসার জন্য। বলার মতো কোনো কন্ডিশনে এখনও তিনি আসেননি। গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত বুধবার থেকে প্রায় সারাহীন ছিলেন। 3 দিন পর গত শনিবার তিনি সামান্য কথা বলেন, তবে সেদিনও সামগ্রিক সংকট কাটেনি। সেদিন চিকিৎসকের পর্যবেক্ষণ ছিল। আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিডনি কার্যক্ষমতায় স্থিতিশীলতা ছাড়া তার সামগ্রিক শারীরিক অবস্থা স্থায়ী উন্নতি আসা কঠিন। খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল এভার কেয়ার হাসপাতালে গেছে। তারা সন্ধ্যা 7টার দিকে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের কয়েকজন সদস্যের সঙ্গে মিলিত হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন সাংবাদিকদের বলেছেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তার জন্য চীনের 5 সদস্যের একটি চিকিৎসক দল এভার কেয়ার হাসপাতালে পৌঁছেছে। মূল চিকিৎসক দল মঙ্গলবার পৌঁছাবে। দেশের এক দল বিশেষজ্ঞ চিকিৎসক আমেরিকার জনস হপকিন্স হাসপাতালের চিকিৎসক এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এতে সহায়তা দিতে চীনের চিকিৎসকেরাও যুক্ত হয়েছেন। গুরুতর অসুস্থ হয়ে গত 23 নভেম্বর থেকে হাসপাতালে শয্যাশায়ী খালেদা জিয়া। তার লিভারজনিত সংকট, কিডনির কার্যক্ষমতা হ্রাস, শ্বাসকষ্ট, ডায়াবেটিস সহ একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দেওয়ায় তার চিকিৎসা আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। গত কয়েকদিনে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউ সমমানের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে রাখা হয়েছিল। রোববার ভোরে এইচডিইউ থেকে নিবিড় পরিচর্যায় কেন্দ্র আইসিইউতে নেওয়া হয়। তো বিভ্রান্ত না হওয়ার অনুরোধ। খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও স্বাস্থ্য সংক্রান্ত খবর নিয়ে নানা রকম বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেছেন বিএনপি নেতারা। এই পরিস্থিতিতে দলটি খালেদা জিয়ার চিকিৎসার সংবাদ তার ব্যক্তিগত চিকিৎসক এজেড জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া অন্য কোনো সূত্র বা কারো বক্তব্য ব্যবহার না করা আহ্বান জানিয়েছে। সোমবার বিএনপি মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমে তথ্য পাঠান। বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। মির্জা ফখরুল আরও বলেন, বিভিন্ন গণমাধ্যমে ম্যাডামকে নিয়ে সংবাদ প্রচারিত হচ্ছে, এটা সঠিক নয়, কেউ এতে বিভ্রান্ত হবেন না। খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু কামনায় সোমবার দেশের বিভিন্ন স্থানে বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া ও বিশেষ মোনাজাত হয়েছে। রোগ মুক্তি কামনায় সাদকায়ে জারিয়া হিসেবে কেউ পশু জবাই করে গরিব দুঃস্থদের মধ্যে দান করেন। দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে দলের কেন্দ্রীয় নেতা মাহবুব ইসলামের বাসভবনে এক দোয়ার
অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী বলেছেন, সিসিইউতে আগের মতোই বেগম খালেদা জিয়া চিকিৎসায় চলছে। তিনি কারো বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। আজকে ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।